Hello friends, Assalamualaikum. I'm আমি তোমাদের সাথে শেয়ার করবো how to use animation step public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Microsoft PowerPoint এর মধ্যে অ্যানিমেশন ট্যাব অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আজকে বলছি তোমাদের অ্যানিমেশন ট্যাব অথবা মেনুর বিষয়টা দেখাবো। তাছাড়াও এই অ্যানিমেশন ট্যাব বা মেনু ছাড়া আমার চ্যানেলে ট্রান্সলেশন, পরে ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল এই প্রত্যেকটা মেনু বা ট্যাব অথবা আমরা আমাদের যেই এই পাওয়ার পয়েন্টের বেসিক একটা টিউটোরিয়াল নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আজকে বলছে অ্যানিমেশনের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো, অ্যানিমেশন টাইপের ভিডিওটা। এখন আমাদের এই ট্রান্সলেশনের উপরও বলছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু অনেকটা একরকম। ট্রান্সলেশন হচ্ছে পুরা স্লাইডের মধ্যে আমাদের কি করার, এখান থেকে আমাদের আর কি এখানে ট্রান্সলেশন করার। অ্যানিমেশন হচ্ছে আমরা আমাদের এই স্লাইডের যে খন্ড খন্ড, যেমন এই যে আমাদের টাইটেল, সাবটাইটেল, এগুলোর মধ্যে কিভাবে অ্যানিমেশন করতে পারি, এটাই হচ্ছে অ্যানিমেশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। তো বিষয়টা করার জন্য ধরো আমাদের এখানে এরকম আছে। এখন এটার মধ্যে অ্যানিমেশন গ্রুপের বিষয়টা আমরা প্রথমে দেখব। তো এখান থেকে আমরা অ্যানিমেশনের গ্রুপের বিষয়টা দেখার জন্য ধর আমরা আমাদের এখানে এই টাইটেলের মধ্যে এখন বিষয়টা দেখব। এখন এই পুরাটা দিয়ে আমি ধরো কাজটা দেখাবো, পুরাটা সিলেক্ট করলাম, করার পর অ্যানিমেশন, এই পুরা টাইটেলের মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন করব। তো আমি ধরো এই শেপ দেওয়া আছে, এটা না আমরা ধরো আমাদের এই যে এখানে কিন্তু এরকম নাম দেওয়া থাকে, নাম মানে কোনো অ্যানিমেশন নেই। তা আমি এখান থেকে কোন ধরনের অ্যানিমেশন করবো কিন্তু এটা আমরা করতে পারি। এদিক থেকে আমি ধরো দিলাম কিরকম অ্যানিমেশন থাকবে এরকম। দেওয়ার পর আমি যদি এখন এই প্রিভিউ দেই, দিলে যে এরকম অ্যানিমেশন কিন্তু দেখাচ্ছে। ব্যাস, এটা আমরা এভাবে অ্যানিমেশন নিতে পারি। তাছাড়াও আমি কিন্তু শুধু এটা দেখলাম, এখানে আমাদের কিন্তু বিভিন্ন টাইপের অ্যানিমেশন দেওয়া আছে। ইন্ট্রান্স, পর আমাদের ইম্পাসিস, এক্সিট, পর আমাদের এখান থেকে মোশন পাথস, এখন এগুলো কিন্তু দেওয়া আছে। পরে মোশন পাথস, আরো অনেক কিছু কিন্তু দেওয়া আছে, অনেক রকমের অ্যানিমেশনের প্রত্যেকটা বিষয়ের উপর আমি তোমাদের বিষয়গুলো দেখাবো। তো এখন আমরা আমাদের যখন এখান থেকে এন্ট্রান্স এটা দিলে কিন্তু এই যে এরকম রিভিউতে দেখলে এই যে এরকম অ্যানিমেশন কিন্তু এখানে আসে। ব্যাস, এই যেভাবে। পরে এটার পরিবর্তে আবার এই যে এখান থেকে এমপাসিস, এখান থেকে যদি আমি নিতে চাই তো এখান থেকে আমি কিভাবে এভাবে নিব। তো প্রিভিউ দিলে দেখো দেখাচ্ছে প্রিভিউতে, এর যে আমরা বিষয়টা করলাম প্রিভিউতে দেখায়। পর আবার আমরা এখান থেকে এক্সিস্ট টাইপের কি নিব, আমরা অ্যানিমেশন নিব, এটা আমরা দিয়া প্রিভিউ বাস দেখাচ্ছে। পর আমি যদি যে এখান থেকে আমাদের মোশন পাথস এটা নিতে চাই, তো এখানে আসার পরে মোশন পাথস কিরকম নিব, এখানে আসা এই প্রিভিউতে আসা এদের যেভাবে এগুলো নিতে পারি। তো আমি বিষয়গুলো তোমাদের দেখাচ্ছি। ধর আমি এখানে কি দিলাম, এপিআর দিলাম, বিয়ে করলে এই যেভাবে এপিআর অনুসারে দেখায়। এগুলো কিন্তু আরো অনেক বিষয় দেওয়া আছে, আমরা করতে পারি। তো এই যে এখান থেকে আমরা বিভিন্ন দেওয়া আছে। তাছাড়াও এই এন্ট্রান্স, আমাদের শুধু এন্ট্রান্স গ্রুপের মধ্যে শুধু এগুলো দেওয়া আছে। এগুলো ছাড়াও এই মোর এন্ট্রান্স ইফেক্টস আসলে এখানে আরো এন্ট্রান্স ইফেক্ট আছে। এখানে আমি যদি একটু দেখতে চাই, এটা দিলে যেভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে, প্রিভিউ করে কিন্তু দেখায়। কিন্তু আবার আমরা এভাবে যে প্রিভিউ করে দেখায়, প্রিভিউ করে না দেখতে চাইলে প্রিভিউ ইফেক্ট অপশনে টিক মার্ক উঠিয়ে দিলে একটাতে ক্লিক করছি দেখাচ্ছে না, এটার ভিতরে ক্লিক করছি দেখাচ্ছে না। আবার প্রিভিউ ইফেক্ট দিলে যেটার মধ্যে ক্লিক করব এদেরও দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পারি। এখন দেখানোর পর ওকে দিলে এই যেটা চলে আসলো। এখন যদি প্রিভিউ করে দেখতে চাই এভাবে কিন্তু এরকম ইফেক্ট চলে আসলো। আবার এটার পরিবর্তে মর আমাদের এমপাসিস ইফেক্ট, এখানে দেখলে আরো এমপাসিস ইফেক্ট এই যেরকম কিন্তু এগুলো চলে আসছে। ফন্ট কালার এটা করতেছে, এই যে এগুলো আমি কিন্তু করতে পারি চাইলে। পরে এটা দেখার পরে আবার আমাদের যদি আমরা এই যে এরকম করতে চাই, এখানে মর এক্সিস্ট ইফেক্ট, মর মানে এখানেই তো এক্সিস্ট ইফেক্ট শুধু এগুলো এই কয়টাই দেওয়া আছে, কিন্তু আরো এক্সিস্ট ইফেক্ট দেখার জন্য এই যে এখানে ক্লিক করলে মর এক্সিস্ট ইফেক্ট, এই যে আমি এটা দিলে এরকম ভাবে থাকবে, এটা দিলে এরকম দেখো আমাদের কিন্তু দেখাচ্ছে। তারপরে এখন আমি যদি এটা ওকে দিলে এখন প্রিভিউ করে দেখি, দেখলে কিন্তু এই যে দেখো এভাবে হচ্ছে বিষয়গুলো। এখন প্রিভিউ করে দেখার পর আমাদের মনে হচ্ছে যে এটা ঠিক আছে। এখন আমি স্লাইড শো এটা দেই, এখানে আমরা কিন্তু দেখতে পারবো, ক্লিক করি, এই ধরে দেখাচ্ছে। এই যে আমরা যে বিষয়গুলো করলাম না, এগুলো কিন্তু এই যে এরকম অ্যানিমেশন আকারে দেখাচ্ছে আমরা যে বিষয়গুলো করলাম।
ব্যাস এটা আমি করতে পারি। এখন আমি যদি আমরা আমাদের স্কিপ দেই, ব্যাস আবার আগের মতো হিসাব পারবো। এটাই হচ্ছে এই বিষয়টা। ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন যদি তোমরা এগুলো দেখতে চাও, যেমন আমি এখান থেকে একটা অ্যানিমেশন দেখাই দিলাম। এখন ইফেক্ট অপশন কিরকম দিব, আমি ধরো এখন যদি আমরা এই প্রিভিউ দেই, এই যে দেখো এভাবে আসছে। ইফেক্ট থেকে যদি আমরা এটা দেখা দিই, প্রিভিউ দিলে এ দেখো এভাবে যাচ্ছে। আবার এই সার্কেল দেখা দিলে দেখো এই যেরকম সার্কেল আকারে হচ্ছে। আমার বক্স দেখে দিই, এরকম বক্স আকারে হচ্ছে। ব্যাস আরো অনেক অপশন দেওয়া আছে এখান থেকে। এই যে ইফেক্ট, আমরা যদি এখান থেকে ইফেক্ট থেকে ডায়মন্ড দেখে দিই, ডায়মন্ড আকারে হবে। আমাদের প্লাস দেখে দিলে এই প্লাস আকারে দেখো এই যে প্লাস আকারে কিভাবে হচ্ছে। এগুলো আমরা কিরকম করে করতে চাই, আউট দিলে এরকম হবে। ব্যাস এগুলো আমি চাইলে দিতে পারি। এটা আমি দেখলাম কোনটা কি কাজ করে, এগুলো কিন্তু আমি এভাবে চাইলে দেখতে পারি। পরে আমাদের এই বিষয়গুলোর পরে আমি তো প্রিভিউ দেখলাম, এগুলোও দেখলাম। দেখার পর আমরা আমাদের যে আমাদের এখান থেকে এগুলো কিন্তু দেখতে পাই যে মোশন পাথস, মোশন পাথস কিরকম রাখবো এটা দেখতে চাই। মোশন পাথস দিলে যেরকম ওকে দেই, প্রিভিউতে দেখিয়ে ধরে এরকম স্টার আকারে এরকম ভাবে হয়। ব্যাস এরপর আমাদের অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন আসলে এখান থেকে যদি অ্যাড অ্যানিমেশন আসি, তাহলে অ্যাড অ্যানিমেশন মানে আরো অ্যানিমেশন অ্যাড করতে পারি। ধরো এখান থেকে অনেক অ্যানিমেশন দেওয়া আছে, এগুলো আমি চাইলে অ্যাডমেন্ট করতে পারি। এখান থেকে আমরা এই বিষয়গুলো একটু দেখবো। ধরো আমরা আমাদের এখন তোমাদের বিষয়গুলো আমি বুঝিয়ে দিলাম কোনটা কি। এখন আমি ধরো আমরা বিষয়গুলো তোমাদের দেখাই। এখানে আসলে বলছে আমরা কোনটা কি দিব, এখান থেকে দিতে পারি। তাছাড়া মর এন্টেক্স ইফেক্ট থেকে আমরা এই নিজেদের মতো দেখতে পারি। আবার এই যে আমরা এখান থেকে এমপাসিস থেকে, এখান থেকে যদি ভালো না লাগে মর এমপাসিস ইফেক্ট থেকে আরো এখান থেকে আরো নিতে পারি এমপাসিস ইফেক্ট এগুলা। পর আমরা যদি মর এক্সিস্ট ইফেক্ট দিই, এখানে আরো এক্সিস্ট ইফেক্ট আছে। আবার আমি এখান থেকে এই যে আমরা দেওয়া আছে কি মর আমাদের এন্ট্রেন্স ইফেক্ট, এটা দিলে এই যে এরকম প্রিভিউতে দেখি এ দেখে এভাবে কিন্তু এর জন্য এভাবে আসছে। এগুলো আমি কিন্তু দিতে পারি। তাছাড়াও এই যে আমি যদি এই মোশন পার্টসে আসি, এখান থেকে আমি এই যে কাস্টম পার্টস মানে নিজেদের মতো কাস্টম ভাবে করতে পারি। কিরকম, আমি ধরো এটা এই যে এরকম কাস্টম ভাবে এরকম লাভ আকার দিলাম। ব্যাস আমি ধরো জাস্ট এখান থেকে আমরা তোমাদের দেখানোর জন্য এভাবে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন আমার কি করি স্লাইড শো দেখতে চাই, ক্লিক, ব্যাস এভাবে কিন্তু আমরা তোমাদের দেখালাম, এটা কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমি দেখতে পাচ্ছি। এটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তাছাড়াও বলছি এই মোশন পাচ্ছে আসলে আরো বিভিন্ন আকারের মোশন পাত দেওয়া আছে, এগুলো আমি দেখলেই বুঝতে পারবো যে কোনটা কি কাজ করে। আমি যদি নিচ দিকে আসি দেখো অভাব নাই মোশন পাচ্ছে, এগুলো কিন্তু আমি এই যে নিজেদের মতো দেখতে পারি। এই যে এটা দিয়ে আমরা যদি এই যেরকম থাকে ওকে দিই, এখন যদি আমরা প্রিভিউ করি এই দেখো আমাদের দেখাচ্ছে কোনটা কিরকম থাকবে। এগুলো আমরা করতে পারি চাইলে। ব্যাস এখন সিলেক্ট করে ডিলিট দিলে এবার এগুলো ডিলিট হয়ে যাবে। পর অ্যাড আমাদের আমাদের অ্যানিমেশন এগুলো তো আমি জানি, কিন্তু এখানে আমি আসলে কিন্তু এই বিষয়গুলোর পরে একটা বিষয় দেওয়া আছে এখানে অয়েল অ্যাকশন বার্ডস, এগুলো একটু পরে দেখবো আমি। এটা আমাদের এখান থেকে কি কাজ করবে, এটা আমরা কোনো অবজেক্টের ক্ষেত্রে কাজ করবে। এখন এটা আমরা একটু পরে দেখবো। এখানে আর এগুলো তো আমরা দেখলাম। পর অ্যাড অ্যানিমেশন, আমি অ্যানিমেশন অ্যাড করার জন্য ওই সেম অ্যানিমেশন গুলো এই যে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারি। পরে অ্যানিমেশন প্যান, এটা কি কাজ করে, ধরো আমি এটার মধ্যে কি করলাম, এটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করলাম। ব্যাস এখানে আমি ধরো এখান থেকে বা এই যে এদিক থেকে এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি একটা অ্যানিমেশন কি করলাম অ্যাড করলাম। এখানে আমি একটা অ্যানিমেশন, এখান থেকে আমি ধরো একটা অ্যানিমেশন এখানে কি করলাম অ্যাড করি। ব্যাস অ্যাড করার পরে এখন আমরা যদি আমাদের কি করি অ্যানিমেশন প্যানে আসি, আসলে আমরা যে অ্যানিমেশনগুলো অ্যাড করব সেগুলো এই যে এখানে দেখাবে। তো এখন আমরা অ্যানিমেশন প্যান থেকে তো আমরা এটা জানি যে এখান থেকে আমরা যে অ্যানিমেশনগুলো করব সেগুলো এখানে দেখাবে। এখন আমি আমাদের ধরো এই যে কোনো একটা অ্যানিমেশন ধরো সিলেক্ট করলাম, বা আমি ধরো এটাই সিলেক্ট করা অবস্থায় এখন আমি যদি প্লে ফ্রম দিই এটা কিন্তু করে দেখাবে অ্যানিমেশনটার কি কি। আমি একটু প্লে ফ্রম দিয়ে দেখি, এদারও দেখাচ্ছে এই যে কিরকম। পরে এটা দেখার জন্য এখানে ক্লিক করা প্লে ফর্ম, এদারও দেখাচ্ছে। ব্যাস আবার আমি যদি এটা দেখতে চাই প্লে ফর্ম, এগুলো কিন্তু দেখায়। ব্যাস এভাবে কিন্তু আমি দেখতে পারি। আবার আমি ধরো এগুলো সবগুলো দেখতে চাই, তা আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো এভাবে ক্লিক করে সিলেক্ট করবো। এখন প্লে সিলেক্টেড দেই,
এই যে আমরা যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে আমরা যেগুলো যেগুলো সিলেক্ট করলাম এখানে কিন্তু এখন আমরা সবগুলো সিলেক্ট করলে প্লে সিলেক্টেড দিলে এই সবগুলা দেখাবে। ব্যাস এগুলো কিন্তু আমি এখান থেকে চাইলে করতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন প্যানের বিষয়। পরে আমরা এই টিগার, এটা কি কাজ করে এটা আমরা এখানে দেখার আগে ধরো আমরা এটা এই বিষয়টা করার আগে আমি কি করব, সেটা দেখার আগে আমি ধরো আমাদের এই অবজেক্টে যে আমাদের এই বিষয়টা দেখে নিই। দেখার জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে ইনসার্ট ট্যাবে আসার পরে অবজেক্টে আসবো, আসার পর এখান থেকে আমি একটা অবজেক্ট নিয়ে আসবো। আমি ধরো এক্সেল চার্ট এটা নিলাম, নেওয়ার পর আমি ওকে দিই, দিলে এটা আমাদের এক্সেল চার্ট কিন্তু চলে আসলো। আর সেটা বড় হয়ে আসছে, আমি চাইলে এটাকে একটু ছোট বানিয়ে নিতে পারি। এটা আমি যদি একটু ছোট করে নিই তাহলে কাজটা করতে সুবিধা হয়। ব্যাস এটা একটু ছোট করে এদিকে নিয়ে বসাই দিলাম। এখন আমরা বিষয়টা করব। এখন অ্যানিমেশনস আসার পরে এখানে আসার পর আমি যদি যে এটা দিই, দেওয়ার পর আমরা বিষয়টা যখন করব, এটা আমরা কি এডিট করা যাবে নাকি শুধু ওপেন, তার আমি তাহলে এডিট দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলাম। এখন আমি যদি এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করলে এখন আমি এই যে এডিট এক্সিস্টিং দিলে এটা কিন্তু এখন আমাদের এডিট করা অপশন চলে আসছে। এখন যেটার ভিতর আমরা কিছু এডিট করতে চাইলে এদের আমাদের এখান থেকে শীট 1 এখানে কিন্তু যেগুলো ডাটা দেওয়া আছে আমি এডিট করতে পারবো। কিন্তু এর পরিবর্তে আমি যদি আমরা আমাদের এইভাবে না দিই, আমি যদি ওই ওপেন দিতাম তাহলে শুধু ওপেন করে দেখতে পারবো, কোনো কিছু এডিট করতে পারবো না। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি ধরো ডিলিট করে দিলাম, এটা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আমরা ধরো কি দেখি, এখন আমরা আমাদের দেখবো কি ধর আমরা আমাদের এই বিষয়গুলা এই অ্যানিমেশন বিষয়গুলো তো আমি লেখার ক্ষেত্রে করলাম, কিন্তু আমরা কি তাই এই লেখার ক্ষেত্রে করতে পারি আর কিছু ক্ষেত্রে করতে পারি না? না, এমন না। কিন্তু আমরা কিন্তু কোনো পিকচারের ক্ষেত্রেও বিষয়গুলো করতে পারবো। কেমন, আমি এখানে এসে ধরো এখান থেকে একটা পিকচার নিয়ে আসি, ধরো এখানে বিষয়টা দেখার জন্য আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য এইখান থেকে আমার এদিক থেকে একটা পিকচার নিয়ে আসি। আমি ধরো আমার কোন পিকচারটা, আমি ধরো আমার এই পিকচারটাই নিয়ে আসি, নিয়ে আসলে পিকচারটা কিন্তু চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি যদি এই পিকচারটার মধ্যে অ্যানিমেশন দিতে চাই সেটা আমাদের সিলেক্ট করে এখানে নিয়ে আসার পরে আমি এখন অ্যানিমেশন আসার পর আমরা কোন ধরনের অ্যানিমেশন দিব, এই ধরো এখান থেকে আমরা যে ধরনের দিতে চাই আমি ধরো কিরকম এই জুম দিব। দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউ দেই, প্রিভিউ দিলে এখন কিন্তু এই ধরো আমাদের এরকম জুম করে কিন্তু দেখাচ্ছে। প্রিভিউ দেই, এগুলো দেখাক এই ধরো এটা পিকচারটা কিন্তু এরকম জুম করে দেখায়। এটাই হচ্ছে আমরা চাইলে মানে আমরা শুধু এটা দিয়ে করবো এমন কোনো মানে না, আমরা চাইলে লেখা দিয়ে ছাড়াও কোনো পিকচার দিয়ে এরকম কি দিয়ে কিছু করতে পারি। ব্যাস এগুলো কিন্তু আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। এটা আমরা দেখলাম, দেখার পরে এখন টিগারের বিষয়টা আমরা দেখবো। টিগারের বিষয়টা দেখার জন্য ধর আমি কি করতে পারি, ইনসার্ট মেনুতে আমাদের ইনসার্ট মেনুতে গিয়ে নিউ স্লাইড এসে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এখন আমরা এখানের মধ্যে ফ্রেশ ভাবে বিষয়টা দেখবো। এখন ধর আমি বিষয়টা করার জন্য শেপে এসে একটা আমার ধরো শেপ নেই, ব্যাস এখানে একটা শেপ নিলাম। নেওয়ার পরে শেপসটার মধ্যে আমি ধর একটা কালার দিয়ে নিতে পারি চাইলে। দেওয়ার পরে আমি এখান থেকে এটা একটা আমার কি করতে পারি, এখান থেকে আউটলাইনের কালার দিতে পারি, উইথটা একটু বাড়াই দিতে পারি। দেওয়ার পরে এটার মধ্যে আমরা লিখবো, মাঝে ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সট আসবো। আসার পর আমি এখানে দেখি আমি ধরো লিখবো কি স্টার্ট। ব্যাস লেখার পর এটা সিলেক্ট করে আমি চাইলে কি করতে পারি, এই মেনুতে এসে একটু বোল্ড করতে পারি। পরে এটা আমরা লেখার কালারটা ব্ল্যাক যেটা থাকে এটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি চাইলে কি করতে পারি, এটা একটু কি করতে পারি, এই লেখার সাইজটা যদি একটু বড় করতে চাই আমি লেখার সাইজটা একটু বড় করে দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস আর একটু ছোট করি, ব্যাস এটা আমি করলাম। করার পরে এখন আমি ধরো কি করবো, আমি ইনসার্ট মেনু থেকে একটা টেক্সট বক্স নেই। এখন আমি ধরো এখান থেকে এই টেক্সট বক্সে এসে আমি ধরো এখানে একটা এভাবে টান দিয়ে একটা টেক্সট বক্স বানানো। নেওয়ার পরে আমি এটার মধ্যে ধরো কিছু লিখি, ধরো আমি লিখলাম কি আমার নামটাই লিখি। ব্যাস লেখার পরে সিলেক্ট করে আমি ধরো মাঝখানে নিয়ে আসি, এটা তো একটু বোল্ড করলাম। বোল্ড করার পরে এখন আমি চাইলে এটার সাইজটা বড় করতে পারি। বড় করার পরে ব্যাস আমরা বাইরের কাজটা রাখি, এটা হলো। ব্যাস এটা থাকা অবস্থায় এখন আমি ধরো আমাদের কি করব, এখন বিষয়টা আমরা করব। এখন ধরো আমরা এটা সিলেক্ট করা আছে, এখন এটার মধ্যে ধরো আমরা কি দিলাম, এটার মধ্যে আমি ধরো এখানে ট্রান্সলেশন থেকে এটার মধ্যে একটা কিছু একটা দিয়ে দিই। ট্রান্সলেশনের যে অ্যানিমেশন থেকে আমরা ধরো এখান থেকে একটা অ্যানিমেশন ধরো সেট করে দিই, ধরো এরকম একটা অ্যানিমেশন সেট করে দিলাম। আর এটার মধ্যে ধরো এখান থেকে একটা কি সেট করে দিলাম, অ্যানিমেশন সেট করে দিলাম। এখন দেখি কি আমরা ধরো এই যে টিগারে আসার পরে এখান থেকে আমরা দেখলাম কি এটার সাথে আমরা এই আমাদের টেক্সট বক্সের একটা ই করলাম। আর এখানে আসার পর এটার সাথে আবার আমরা একটা এই রেক্ট্যাঙ্গলের আমাদের একটা ই করে দিলাম, টিগার করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি স্লাইড ছয়ে আসি, আসার পর এখন কি হবে, আমার যদি আমরা আমাদের এই যে এখান থেকে এই টেক্সট বক্সে ক্লিক করি,
এই ধর আমরা কি হয়ে গেল, রেক্ট্যাঙ্গল এই শেপটা এরকম বড় হয়ে যাবে। আর যখন আমি এটার মধ্যে রেক্ট্যাঙ্গল শেপের মধ্যে ক্লিক করব, এই দেখো এটা আমার এরকম ঘুরতে থাকবে এই টেক্সটটা। ব্যাস এটাই হচ্ছে এই বিষয়টা। আর এটা দিলে এই যে রেক্ট্যাঙ্গল শেপটা এমন হবে। ব্যাস এটা আমি কিন্তু দেখতে পারি। এটা হচ্ছে আর কি ট্রিগারের বিষয়টা। পরে অ্যানিমেশন পেইন্টার, এটা কি কাজ করে, ধরো এরকম আমাদের ধরো এরকম একটা বিষয়, ধরো ইনসাইডে এসে আমরা টেক্সট বক্স নিয়ে এই সেম লেখাটাই যে এখান থেকে আমরা এরকম একটা টেক্সট বক্সে লিখি, আমার ধরো এই জিনিসটা জাহান ইচ্ছে লেখার পরে এখন আমি ধরো এটা মাঝখানে নিয়ে এসে একটু বোল্ড করে এরকম বড় করলেই, ব্যাস বড় করলাম, তারপরে এই যে বোল্ড করে নিই। নেওয়ার পরে এখন আমি ধরো এটা সাইজটা এরকম একটু বড় থাকবে, থাকা অবস্থায় আমি ধরো এই যে এটা সমানই রাখলাম। রাখার পরে এখান থেকে ধরো এটা আমরা কন্ট্রোল কি চাপ দিয়ে রেখা, ধরো কন্ট্রোল কি চাপ দিয়ে রেখা কি করব, এটার একটা কপি করব। বেশ আবার এটা এভাবে আমি ধরো 4টা কপি করলাম। কপি করার পরে এগুলো আমি চাইলে এখান থেকে এক একটা আলাদা একটু কালার দিয়ে নিতে পারি, তাহলে কাজটা করতে একটু সুবিধা হবে। এটার দ্বারা আমি এরকম কালার দিলাম, এটার দ্বারা আমি এখানে এই কালার দিলাম, এই পুরো লেখাটা। ব্যাস এটা পুরো লেখাটা আমি সিলেক্ট করে এটার মধ্যে এরকম কালার দিলাম, এই লেখাটা পুরোটা সিলেক্ট করে এটার মধ্যে আমি ধরো এখানে আলাদা একরকম কালার দেই, তাহলে বিষয়টা করতে আমাদের সুবিধা হবে। ব্যাস আমি ধরো এরকম একটা কালার দিয়ে দিলাম। নেওয়ার পরে এখন আমি ধরো এখানে কার্সর রাখি, রাখার পরে এখন অ্যানিমেশন আসি। এখন আমি যদি আমরা এখানে এসে আমরা আমাদের যদি এই এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে তো শুধু এটা কাজ করে, কিন্তু ক্লিক করলে কখনো কিন্তু এই যে এগুলো কাজ করছে না। কিন্তু আমি চাই যেন এটার সাথে সাথে এগুলোও কাজ করে ক্লিক করলে। তাহলে কি করব, এটা আমরা এখানে কার্সর এখানে সিলেক্ট করে থাকা অবস্থায় অ্যানিমেশন পেইন্টার যদি এখানে আমি ডাবল ক্লিক করি তাড়াতাড়ি করে, তাহলে এখন আমি যদি এটাই ক্লিক করি, এটাই ক্লিক করি, এটাই ক্লিক করি, করার পরে এখন আমি বাইরে কাজটা রাখি। রাখার পর এখন আমি যদি কি করি, ধরো এটা আমরা উঠিয়ে দিতে পারি চাইলে। ব্যাস এখন আমি যদি আমাদের এই যে এখানে স্লাইড শোয়ে আসি, আসার পর আমি যদি স্টার্টে ক্লিক করি, এটা কিন্তু ঘুরলো। আবার স্টার্টে ক্লিক করে এটা ঘুরলো, আমি একটু দেখি, তার আমি একটু স্কেপ করে নেই। তো এখন বিষয়টা করার আগে ধরো আমি এগুলো ধরো একটু উঠিয়ে দিয়ে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস উঠিয়ে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের কাজটা করি, তো এখন ধরো আমরা আমাদের কি করি, এটা আমি ধরো এখানে আবার এখানে কি করলাম বিষয়টা করার জন্য, এখন আমি এই স্লাইড শো ক্লিক করি। করার পর আমি যখন বিষয়টা করব, এখানে স্টার্টে ক্লিক করলে এটা ঘুরছে, কিন্তু এগুলো ঘুরতেছে। এগুলো ঘুরানোর জন্য আমি যদি এগুলোর উপর ক্লিক করি, এদের ক্লিক করলে কিন্তু এটা ঘুরছে, আবার ক্লিক করলে এটা কিন্তু ঘুরছে, আবার এখানে ক্লিক করলে এটা ঘুরছে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। এটা আমরা দেখলাম অ্যানিমেশন পেইন্টারের বিষয়টা। একটার মধ্যে করার পর বাকিগুলো দেখাই দিলে বাকিগুলোর মধ্যে হয়ে যাবে, এগুলো ডিলিট করার দরকার প্রয়োজন পড়ে না। ব্যাস এটা আমি দেখলাম। এখন এই বিষয়গুলো দেখার পর আমরা টাইমিং এর বিষয়টা দেখবো। টাইমিং এর বিষয়টা দেখার জন্য ধরো এখন আমি ধরো এটা আমার টাইমিং এর মধ্যে নো ক্লিক দেওয়া আছে, আমি ধরো প্রথমটা উইথ প্রিভিউস দিই, এর পরেরটা ধরো আমি দিলাম কি আফটার প্রিভিউস, মানে এটার পরে এটা আসবে। এখন এখানে আমি ধরো এটা আমি যদি এখন আমার এখানে আসি, আসলে কিন্তু আমরা আমাদের বিষয়টা দেখতে পারবো। এদের আমি একটু দেখি বিষয়টা তোমাদের দেখাই। ধর এটা কিন্তু আমরা ফ্লাইং দেওয়া আছে, এটা দেওয়া আছে ডিউরেশন, আমি ধর ডিউরেশনটা একটু বাড়িয়ে দেই, তা আমাদের এখান থেকে কত সময় লেগে এটা আসবে, এটা আমাদের ধরো আস্তে আস্তে আসবে, যে কতটুকু আস্তে আস্তে আসবে। ব্যাস এখন আমি যদি আমরা এই স্লাইড শো দেই, তাহলে দেখি কি কাজ করে। এবার এটা কিন্তু আসছে, কিন্তু এটা আস্তে আস্তে আসছে, তো কতটুকু আস্তে আসবে সেটাই হচ্ছে ডিউরেশন। এর পরেরটাও দেখবো আমরা আসতেছে, এটাও কিন্তু আস্তে আস্তে আসতেছে। এই আমরা এখান থেকে কতটুকু আস্তে আস্তে আসবে সেটাই হচ্ছে এই ডিউরেশন। আর আমাদের ডিএলই কি কাজ করবে, কতক্ষণ পরে সেটা আসবে, এটা হচ্ছে ডিএলই। এখন আমি ধরো এটা আমি একটু বাড়ায় দিই, ব্যাস দেওয়ার পর এখন এখানে আসি, ব্যাস আমি একটু ওয়েট করি। এই প্রথমটা কিন্তু ডিএলই আমি একটু সময় লাগাইছি, সেজন্য আমরা কিন্তু একটু অনেক কিছুক্ষণ পরে এটা আসছে আস্তে আস্তে। এর পরেরটা আমি দেখি, এর পরেরটাও আমরা এখান থেকে ডিএলই দিছি, সেজন্য এর পরেরটাও কিছুক্ষণ পরে আস্তে আস্তে আসবে। এ দেখো কিছুক্ষণ পরে কিন্তু আসছে, সাথে সাথে কিন্তু এসে পড়ে না, আস্তে আস্তে আসতেছে। এটা হচ্ছে ডিএলই আর ডিউরেশনের বিষয়। পরে মুভ লেটার, মুভ আমাদের এখানে ইয়ারডি, এটা কি বোঝায়, আমাদের ধরো এখান থেকে আমরা ধরো এটা এতটুকু এটা দিলাম, আর এটার মধ্যে ধরো আমি এখানে আলাদা একটা দিয়ে দেই, এইটার মধ্যে আলাদা একটা কি দিলাম, আমরা আমাদের এখান থেকে এই দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে প্রথমটা এটা কিন্তু 1 দেওয়া আছে, পরে 2 দেওয়া আছে, মানে এটা আগে আসবে এটা পরে আসবে। কিন্তু আমি যদি মুভ লেটার দিই, তো এটা 2 এটা 1। এখন আমি যদি কি করি, আমরা আমাদের এই স্লাইড শো আসি, তো যে এটা কিন্তু প্রথমে চলে আসছে এটা। এখন এর পরেরটা আমি ক্লিক করলে, আমি যদি এখান থেকে দেখি,
এর পরেরটা আসবে। যে বিষয়টা করার আগে এই যে আমরা ধরো এরকম এগুলো নো ক্লিক দেওয়া থাকবে, এগুলো কিন্তু এই যে এরকম সব জিরো দেওয়া থাকবে, এরকম নো ক্লিক দেওয়া থাকবে। এখন এই যে এরকম 2 দেওয়া আছে, এখন আমি যদি স্লাইড ছেড়ে একটু আসি, এটা দেওয়া থাকবে কিরকম একটা দিয়ে দিলে হবে। ব্যাস, দেওয়ার পর এখন আমি এখানে ক্লিক করি, ধরো এটা আসলো। আসার পরে এর পরেরটা আনার জন্য আমি ক্লিক করি, এদের আমি ক্লিক করলে কিন্তু এই দেখো এটা আমরা চলে আসছে, এটা কিন্তু এই যে আগে আসছে, আবার ক্লিক করলে এর পরেরটা আসছে। মানে আমি তোমাদের বিষয়টা বুঝাই মূলত কি কাজ করে। এটার মধ্যে একটা দিলাম, এটার মধ্যে একটা দিলাম, এটা আগে আসবে, এটা পরে আসবে। ধরো স্ট্রাকচারের মধ্যে আসলে এদের এটা কিন্তু আগে সামনে আসছে, ক্লিক করলে এ ধরো এটার মধ্যে কিন্তু অ্যানিমেশন ঘটলো, পরে ক্লিক করলে এর পরেরটা এই পরে আসলো। কিন্তু আমি যদি এর পরিবর্তে এটা আমাদের মুভ ইলার্ট দিতাম, দিলে এ ধরো আমাদের এই যে আমার ক্লিক করলে ধরো প্রথমটা আগে আসছে, পরেরটার মধ্যে ক্লিক করলে পরেরটা মানে এটা পরে অ্যানিমেশন হবে, ক্লিক করলে প্রথমটা আগে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা। কিন্তু আমি যদি এটা আগে দিতাম, এখানে যদি এটার পরিবর্তে এটা 1 থাকতো, এটা 2 থাকতো, তো এই বিষয়টা এই অ্যানিমেশনের বিষয়টা আগে কাজ করতো, এটা পরে কাজ করতো। আর যদি আমরা এখানে যেহেতু 1 এখানে 2, তো এটা আগে কাজ করবে, এটা পরে কাজ করবে অ্যানিমেশনের বিষয়। এটাই হচ্ছে মূলত এই বিষয়গুলো। বেশ, দেখলাম এই বিষয়গুলো দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যানিমেশন ট্যাব অথবা মেনু এডিটর ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।